এইভাবে করে ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করলে বাড়ির দেখবেন বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেয়ে খুশি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমার দোকানের স্বাদের 5 মিনিটেই ম্যাঙ্গো ফ্রুটি। এত সুন্দর লাগছে বন্ধুরা খেতে, মানে দোকানের থেকে কোনো অংশেরই কম হয়নি। এই দেখুন পাকা আমের কালারটা কত সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5 মিনিটেই দোকানের স্বাদের মতো ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে দেখাবো। ফ্রুটি কিন্তু সাধারণত খেতে আমরা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করি, আর সেই ফ্রুটি যদি ঘরে বসে যদি 5 মিনিট হাতে সময় থাকে তাহলে কিন্তু চটজলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এখন বন্ধুরা বাজারে বলুন কি এমনকি গাছে বলুন চারিদিকে কিন্তু পাকা আমের ভরপুর সিজন, আর এই সিজনে কিন্তু এই ম্যাঙ্গো ফ্রুটিটা বাড়িতে বানিয়ে এই গরমের সময় আর এটা কিন্তু রেখে ফ্রিজে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। আর বাচ্চাদেরকে যদি বানিয়ে দেওয়া যায় বন্ধুরা, বাচ্চারা তো দারুণ ভীষণ মজা করে খুশি করে খাবে, তার সঙ্গে কিন্তু বড়রাও। আর আজকে আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেব আজকে আমি কিভাবে ম্যাঙ্গো ফ্রুটিটা তৈরি করছি। বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে যায়, তাহলে ফ্রুটিটা বানানো শুরু করি। তো ম্যাঙ্গো ফ্রুটিটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়েছি পাকা আম আর কাঁচা আম নিয়েছি। তো এখানে নিয়েছি 3টা পাকা আম আর একটা নিয়েছি কাঁচা আম। যেহেতু কাঁচা আম নিয়েছি কিসের জন্য, দোকানে স্বাদের জন্য, দোকানে স্বাদের বানাবো তার জন্য ফ্রুটিটা। তো অবশ্যই কিন্তু কাঁচা আম একটা নেবে, আর পাকা আমটা নিজেদের কম বেশি করে নিতে পারেন। যে যেরকম ফ্রুটিটা তৈরি করতে চান সেভাবে কিন্তু আমের পরিমাণটা নিয়ে নেবেন। তো আমগুলো আমি প্রথমে ধুয়ে নেব। তো একটা গামলাতে জল নিয়ে নিয়েছি। আর আমটা যখন নেবেন বন্ধুরা এই পাকা আমটা তখন অবশ্যই একটু ফ্রেশ দেখে নেবেন, তাহলে ফ্রুটির কালারটাও খুব সুন্দর আসবে দোকানের মতো, এমনকি খেতেও ভালো লাগবে। আর সাধারণত ফ্রুটি বন্ধুরা আমরা কিন্তু দোকান থেকে কিনে খাই, আর বাড়িতে যে হাতে 5 মিনিট সময় থাকে আর দুটো যদি পাকা আম থাকে তাহলে কিন্তু সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন ম্যাঙ্গো ফ্রুটিটা। এতটা সহজ বানানো কি যে কেউ কিন্তু দেখলে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো আমগুলো তো আমি ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি পাকা আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন পাকা আমের কালারটা কত সুন্দর লাগছে দেখতে। যতই আমরা ম্যাঙ্গো ফ্রুটি দোকান থেকে কিনে খাই না কেন, কিন্তু ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতে নিজে হাতে তৈরি করানো তার মজাটাই স্বাদটাই কিন্তু আলাদা হবে। তো দেখুন আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। তো সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি আমগুলো আমি গ্রেট করে নেব। তো একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো আপনারা চাইলে আমটাকে ছোট ছোট করে পিস করে কেটে কিন্তু মিক্সি জারে ঘুরে নিতে পারেন। তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এইভাবে গ্রেটারে যদি গ্রেট করলে খুব সহজে কিন্তু পাল্পটা বের হয়ে আসবে আমের কাঠটা। তো আপনাদের যেটা মনে সুবিধা হবে সেভাবে করে কিন্তু বের করে নেবেন। তো দেখুন পাকা আমটা আমি গ্রেট করে নিয়েছি। তো এভাবে করে আমি কাঁচা আমটাও গ্রেট করে নেব। তো কাঁচা আমটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো দেখুন আমি একটা বাটির মধ্যে ছাঁকুনিটা বসিয়ে দিলাম। এবার কাঁচা আমের এই রসটা আমি বের করে নেব ছাঁকুনি দিয়ে। তো পুরোটাই আমি দিয়ে দিব ছাঁকুনির মধ্যে। আর এইভাবে করে একটু চেপে চেপে কিন্তু রসটা বের করে নেব, আর রসটাই আমার কিন্তু লাগবে। তো দেখুন কাঁচা আমের রসটা আমি বের করে নিয়েছি, আর হাফ বাটি হয়েছে, এতে হয়ে যাবে। তো এইভাবে করে আমি পাকা আমের রসটা বের করে নেব। এবার আমি এই ছাঁকুনির মধ্যে দিয়ে দিব পাল্পটা। আর অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে, কেন কি আমের মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু দানা দানা ভাবগুলো থাকে, ওগুলো কিন্তু ছেঁকুনির মধ্যে থেকে যাবে।
তো চামচের সাহায্যে এইভাবে করে করছি, তাহলে কি হবে, খুব সহজে কিন্তু এই নিচের দিকতে পালটা পড়বে। তো দেখুন আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি, আর অনেকটা কিন্তু ছিবড়োগুলো বের হয়ে গেছে, এগুলো কিন্তু নেব না। তো ম্যাঙ্গো ফ্রুটিটা তৈরি করবার জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। আমের যে পাল্পগুলো বের করেছি সেগুলোর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি কাঁচা আমের যে রসটা বের করেছি সেটাও দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি হাফ বাটি চিনি। তো আমটা অবশ্যই খেয়ে দেখবেন, তবে স্বাদ মতো কিন্তু চিনিটা দেবেন। তো এখানে আমি হাফ বাটি দিচ্ছি, আমটা যেহেতু মিষ্টি আছে তার জন্যই। আমটা যদি একটু টক পরিমাণ থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দেবেন। এবার আমি নাড়াচাড়া করে জাস্ট 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আর এইভাবে করে খুন্তিটা অনাবর্ত কিন্তু নাড়িয়ে থাকতে হবে, নাহলে নিচের দিক থেকে নেড়ে যেতে পারে। আর মিডিয়াম টু লো আঁচে করে কিন্তু 3 মিনিট জাল করে ফুটিয়ে নিব, তাহলে হয়ে যাবে ম্যাঙ্গো ফ্রুটিটা। এই দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন কত সুন্দর কিন্তু ম্যাঙ্গো ফ্রুটির কালারটা এসেছে। আর এখানে আমি কোনো রকম কেমিক্যাল কিন্তু এখানে মিশাবো না। আর দোকানে যে তৈরি করে ম্যাঙ্গো ফ্রুটিগুলো অনেক রকম কেমিক্যাল দেওয়ানো থাকে। আর যেহেতু আমি পাকা আমটা নিয়েছিলাম কালার দেখে, তাই কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছে। তো 2-3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর খুব বেশি কিন্তু ফুটানোর দরকার নেই বা খুব বেশি গাঢ় করারও দরকার নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। তো হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তো দেখুন পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি গামলার মধ্যে ঢেলে নেব। তো এখানে নিয়েছি আমি বরফ। তো আপনাদের হাতের কাছে যদি বরফ না থাকে তাহলে কিন্তু ফ্রিজের জলও দিতে পারেন, ঠান্ডা জলটা। তো এবার আমি বরফের টুকরোগুলো দিয়ে দেব। যেহেতু ফ্রুটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে গরমের সময়, তার জন্য আমি বরফের টুকরোগুলো দিচ্ছি। বেশ কয়েকটা পরিমাণে আমি দিয়ে দেব। তো দেখুন বেশ কয়েকটা পরিমাণে বরফের টুকরো দিয়ে দিয়েছি। একটুখানি এভাবে করে ঘেটে নেব। তো এইভাবে একটু নাড়াচাড়া করে বরফের টুকরোগুলোকে একটু গলিয়ে নেব। তো বরফের টুকরোগুলো দিয়ে আমি গলিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমার দোকানের স্বাদের 5 মিনিটেই ম্যাঙ্গো ফ্রুটি। কতটা দুর্দান্ত লাগছে কালারটা দেখুন, দোকানে থেকে কোনো অংশের কম হয়নি। এই ম্যাঙ্গো ফ্রুটিটা এইভাবে করে বাড়িতে বানিয়ে কাউকে যদি খাওয়ানো হয় সে বিশ্বাসই করতে পারবে না কি ম্যাঙ্গো ফ্রুটিটা বাড়িতে তৈরি করানো হয়েছে। তো এবার আমি ম্যাঙ্গো ফ্রুটিটা আমি বোতলের মধ্যে ভরে নেব। তার জন্য একটা ম্যাঙ্গো ফ্রুটির বোতল নিয়েছি, এই বোতলের মধ্যে ভরে নেব। তো বোতলের মধ্যে একটা কাক বসিয়ে নেব, তাহলে সুবিধা হবে ভরানো। কতটা পারফেক্ট হয়েছে দেখুন ম্যাঙ্গো ফ্রুটিটা। এইভাবে করে ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করলে বাড়ির দেখবেন বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেয়ে খুশি হয়ে যাবে। আর বানানো তো ভীষণই সহজ, কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন দোকানের স্বাদে ম্যাঙ্গো ফ্রুটি। হাতে যদি 5 মিনিট সময় থাকতে গেলেই কতটা পারফেক্ট দুর্দান্ত হয়েছে, লোভনীয় হয়েছে দেখুন ম্যাঙ্গো ফ্রুটিটা। তো বোতলের মধ্যে ম্যাঙ্গো ফ্রুটিটা ভরে নিয়েছি। এবার আমি এই ঢাকনাটা লেগে নেব। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দোকানে থেকে কোনো অংশের কম হয়নি ম্যাঙ্গো ফ্রুটিটা দেখুন। কাউকে যে খাওয়ানো যায় সে বিশ্বাসই করতে পারবে না কি এটা কিন্তু দোকান থেকে কিনে আনানো হয়েছে না বাড়িতে তৈরি করানো হয়েছে। দেখুন এইভাবে করে যদি দোকানে রাখেন বন্ধুরা, সে বিশ্বাসই করতে পারবে না কি এটা বাড়িতে তৈরি করানো হয়েছে। এবার যে বাকিগুলো আমার বেঁচে গিয়েছে ম্যাঙ্গো ফ্রুটিগুলো, সেগুলো আমি এক গ্লাসের মধ্যে ভরে নেব।
এই গরমে বন্ধুরা বাড়িতে যদি অতিথিরা আসে তাহলে কিন্তু 1 গ্লাস যদি খাওয়ান তাহলে কিন্তু মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন আমি গ্লাসের মধ্যেও ভরে নিয়েছি আর দুটো গ্লাসের মধ্যেই, আর তৈরি হয়ে গেল দেখুন 3টি আম দিয়ে কতগুলো হয়ে গেছে তৈরি ম্যাঙ্গো ফ্রুটি। আর দোকানে যে বন্ধুরা কিনতে যায় তাহলে এই বোতলের দামটাই নেবে কিন্তু 50 টাকা নিচ্ছে দাম। আর দেখুন কতগুলো তৈরি হয়ে গেছে 3টি আম দিয়েই। আর দেখলেন তো বানানো কত সহজ, যে কেউ কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবে এই ম্যাঙ্গো ফ্রুটিটা। দোকানে না ম্যাঙ্গো ফ্রুটি কিনে বন্ধুরা কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এই ম্যাঙ্গো ফ্রুটিটা। আর বাচ্চাদেরকে তো বানিয়ে দিলে বন্ধুরা এতটা মজা করে খুশি করে খাবে কি বারবার তৈরি করার জন্য বাচ্চারা কিন্তু বলবে। তো এবার আমি ম্যাঙ্গো ফ্রুটিটা খেয়ে বলছি কেমন হয়েছে। আর এই গরমে বন্ধুরা 1 গ্লাস যদি ফ্রুটি থাকে তাহলে কোনো কথাই হবে না, মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর লাগছে বন্ধুরা খেতে, মানে দোকানে থেকে কোনো অংশেরই কম হয়নি। এত সুন্দর লাগছে বন্ধুরা খেতে, আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আপনারা অবশ্যই আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি বাড়ির সবাই খেয়ে খুশি হয়ে যাবে। আর একবার তৈরি করে খেলে বন্ধুরা বারবার কিন্তু খাওয়ার ইচ্ছে করবে, আর দোকান থেকে ফ্রুটি খাওয়া কিন্তু ভুলেই যাবেন, এত সুন্দর লাগছে খেতে। তো আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবে না, হয়তো বানিয়েছি বলে প্রশংসা করছি। তো একবার হলেও আমার মতো করে এই ফ্রুটিটা তৈরি করে দেখবেন। দোকানে তো ফ্রুটি খেয়েছেন, আর আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন কোনটা ভালো লাগছে খেয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা বেশি করে এইভাবে করে বোতলের মধ্যে ফ্রুটি তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিবেন, 1 মাস পর্যন্ত খেতে পারবেন। বাড়িতে যদি অতিথিরা আসে বা বাচ্চারা খেতে চায় তখন কিন্তু ফ্রুটি বের করে খেতে পারবেন বা নিজেও খেতে পারবেন। আর এখন বন্ধুরা প্রচুর গরম দিয়েছে, ঠান্ডা ঠান্ডা কিন্তু ফ্রুটি বলুন কি যে কোনো ঠান্ডা জিনিস খেতে আমরা কিন্তু সকলে পছন্দ করি। আর এইভাবে নিজে হাতে ফ্রুটি বানিয়ে বাড়িতে যদি রাখানো যায় ফ্রিজের মধ্যে, তাহলে যদি অতিথিরা আসে আর 1 গ্লাস যদি খাওয়ানো যায় খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। আর সে বিশ্বাসই করতে পারবে না কি এই ফ্রুটিটা কিন্তু নিজে হাতে তৈরি করানো হয়েছে। এতটা সুন্দর লাগে বন্ধুরা খেতে কি দোকানে ফ্রুটিকে হার মানিয়ে দেবে। তো আজকে আমার ফ্রুটি রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।